হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হলো একটা খামারের ভিডিও। এই খামারের গরুগুলা কোরবানের ঈদের সবগুলা সেল দিয়েছে। আজকে ঈদের চতুর্থ দিন আপনাদেরকে দেখানোর জন্য আসছি এই খামারে। এই খামারটা হলো নতুন একটা খামার। এই খামারে মোট টোটাল 40টা গরু আছিল। 40টা গরু সেল দিছে এবং নতুন করে আবার খামারের কার্যক্রম শুরু করতেছে। যে সকল ভাইরা খামার করার জন্য আগ্রহী আছেন আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। এই খামারের ভিডিওটা হলো এই যে খাওয়ার চারিগুলো দেখতেছেন, যে চারিগুলো এদিকে 4 ফিট এদিকে 4 ফিট, মোট 8 ফিট দুইটা গরুর জন্য খাবার ইয়ে করে। দুইটা গরু খাবার খায় এই একটা চারির ভিতরে। দেখেন আপনাদেরকে আমি দেখাই চারিগুলার মাপ এবং বৈশিষ্ট্য। আপনারা যে সকল ভাইরা নতুন করে খামার করার জন্য আগ্রহী আছেন, খাবারের চারিগুলার মাঝখানে কিন্তু উঁচা, দোনো সাইডে ঢালু, দোনো সাইড দিয়ে খাবারের চারিগুলা ধোয়ার পরে যেতে পানিগুলা চলে যায়। এখানে মোট টোটাল 40টা গরু আছিল। এখন নতুন করে আজকে আবার 3টা গরু আনা হয়েছে আগামী কোরবানকে লক্ষ্য করে। এই যে দেখেন এইগুলা নতুন করে আনা হয়েছে আবার। আপনারা যে সকল ভাইরা খামার করার জন্য আগ্রহী আছেন তাদের জন্য এই ভিডিওতে অনেক কিছু শিকার আছে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন। আর যারা নিয়মিত নাফিস এগ্রোর ভিডিও দেখেন সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। উনি মোটামুটি লাভবানই হয়েছে। ওনার 40টা গরুই সেল দিছে। সবগুলা দেশি একদম দাম্বা গরু ছিল। এখন উনি সাদা হলস্টিয়ান ফিজিয়ান জাতের এই ক্রস গরুগুলা উঠাইতেছে। এই যে দেখেন খামারটা একদম পরিপাটি, একদম চাকানাকা একটা খামার। যেসব বাইরে খামার করতে চান সবসময় খামারের প্রতি আলাদা একটা দৃষ্টি আকর্ষণ করতে হবে। নিজের খামার বলে নিজেরাই পায় পরিষ্কার করতে হবে, তাহলে সেই খামার থেকে লাভ আসবে, লস কখনো আসবে না। আর যেসব বাইরে আপনারা কমেন্ট করেন খামারে লস, খামারে লাভ হচ্ছে না, আপনারা দেখেন উনি কত ছোট, একদম ছোট বাছুর আনছে। এই বাছুরগুলাকে ফালি পুষি আগামী কোরবানে উনি এগুলা সেল দিবে। তো তাহলে আপনি একজন খামারি ভাই যদি আপনি বড় গরু কিনে এনে খামার থেকে লাভ খুঁজেন তাহলে তো হবে না। আপনার গরু কিনতে হবে একদম ছোট বাছুর থেকে আপনি এটাকে ফালি ফুসি মোটা তাজাকরণ করে বড় করতে হবে। আপনি যদি মোটা তাজাকরণ করা গরু এনে যদি আপনি কয়েকদিন খাওয়াই, কয়েক মাস রাখি বা 2 মাস রাখি বা 3 মাস রাখি, আপনি যদি বলেন যে লাভ হচ্ছে না, কেমনে লাভ হবে? কেননা আপনি ওটা তো মূল টাকা দিয়ে কিনে আনছেন। এখন দেখা যাচ্ছে যে আপনারা দেখতে হবে যে একদম ছোট, মনে করেন 20, 30, 25 এরকম রেঞ্জের গরুগুলো আপনারা খুঁজি নিতে হবে। এগুলাকে খাওয়ায় দাওয়ায় বড় করে তারপর ওইখান থেকে লাভের আশা করতে হবে। আপনারা তা না করে আপনারা 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসি, যদি বলেন যে আমার খামার থেকে লাভ হচ্ছে না, আমার খামারে লস হচ্ছে, আমি এত টাকা খাওয়াই ফেলছি, এই করছি সেই করছি, ছেলে খামারের কর্মচারীর বেতন দিছি, তো কেমনে হবে? তাহলে তো হবে না। আপনারা খামারে গরু তুলতে হবে একদম ছোট বাছুর, যে বাছুরগুলো আপনারা লং টাইম পালি, এগুলাকে মানুষ করে এগুলাকে বিক্রি করলে আপনাদের দেখা গেল যে কিছু টাকা লাভ হবে। তো ওটা না করে আপনারা কি করেন, একদম পরিপূর্ণ একটা গরু বাজার থেকে কিনে এনে আপনারা বলেন যে কয়েক মাস পালি, বলেন যে খামার থেকে লাভ হচ্ছে না, লস হচ্ছে, এমনি হচ্ছে সেমনি হচ্ছে, এ হচ্ছে, কমেন্ট করেন। তো এটা কিন্তু ভালো না। আপনারা দেখেন খামারে করতে হলে আপনারা একদম ছোট বাচ্চা গরু দিয়ে শুরু করতে হবে, তাহলে আপনাদের কোনো ইয়ে নেই। এই যে একদম ছোট বাচ্চা গরু দিয়ে আপনারা খামার শুরু করতে হবে। তো আপনারা দেখেন আমি আপনাদেরকে নতুন খামারি ভাই কীভাবে গরুগুলা ক্রয় করতেছে দেখেন। আজকে উনি এক বাজারে গেছে, একদম ছোট একবারে ছোট দেখতেছেন, উনি 3টা গরু নিয়ে আসছে।
পাইছে এই তিনটা গরু নিয়ে আসছে আগামী কোরবানকে লক্ষ্য করে। এই গরুগুলো মনে করেন আগামী কোরবান পর্যন্ত এগুলো স্বয়ং সম্পূর্ণ হবে, একটা 2-2.5 লাখ 2 লাখ 1.5 লাখ এরকম রেঞ্জের ভিতরে উঠবে। তাহলে এখান থেকে ওনার লাভ হবে যে। তো আপনারা কী করবেন না, আপনারা 1,20,30 দিয়ে গরু নিয়ে আসবেন, গরু নিয়ে আসি বলবেন যে লাভ হচ্ছে না, লস হচ্ছে, এই হচ্ছে না সেই হচ্ছে, এটা বললে তো হবে না। আপনারা বুঝে চিন্তে বড় যারা খামার আছে, যারা অভিজ্ঞ খামারি আছে তাদের সাথে শেয়ার করে খামার করবেন। দেশের তরুণ যুবক যারা আছেন সবাইকে আমি বলতেছি, এই সেকশানে না, আপনি খামার বলতে শুধু গরুর খামারে না, বিভিন্ন সেকশন আছে, মুরগির খামার আছে, আরও অনেক কিছু আছে, ওই দিকে যান। যারা বেকার তরুণ যুবক বসে আছেন, কোনো কাজ করতেছেন না, চাকরির পিছনে দৌড়াইতেছেন, তাদের জন্য এই ভিডিওটা। আসসালামু আলাইকুম।